প্রিয় দর্শক, একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সংবাদ, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের ৭৫টি দেশকে ২১শে জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভিসা দেবে না, ভিসা কার্যক্রম স্থগিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এটি কতদিন চলবে? তবে সেই ৭৫টি দেশের মধ্যে ভারত নেই। বাংলাদেশ, পাকিস্তান সহ আরও অনেকগুলো দেশ, সেগুলো পড়ে শোনাবো। তবে বিভিন্ন যৌক্তিক কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসা বন্ধ করেছে, যেটি ২১শে জানুয়ারি থেকে কার্যকর হবে। বিভিন্নভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশের নাগরিকরা গিয়ে সেখানে অপকর্ম করে, অনৈতিক কাজ করে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম নীতির বাইরে অনেক কাজ করে, বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব সুবিধা রয়েছে, নাগরিক সুবিধা, অবৈধভাবে সেগুলো গ্রহণ করে যৌক্তিক কারণ ছাড়া। চিকিৎসা, স্বাস্থ্যসেবা, সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশ্যাল বিভিন্ন রকম বেনিফিট সেখানে রয়েছে, সেগুলো অবৈধভাবে গ্রহণ করে এবং কোনো এক পর্যায়ে বাবা মাকে নিয়ে যায়, অসুস্থ বাবা মাকে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে তারা সেখানে সিটিজেন হন এবং তারা সেখানে বেনিফিটগুলো পান, কোনো কাজকর্ম ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন বিভিন্ন দেশের নাগরিক, নট অনলি ফর বাংলাদেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পড়েছে এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কাজ নেই, সিনিয়র সিটিজেনরা সেখানে যাবে কেন, থাকবে কেন, এইটাও তারা তদন্ত করে বের করছে। এবং এগুলো উদ্বেগের কথা আছে, আমি পড়ে শোনাবো। বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন যতদিন থাকবেন হয়তো এটি ততদিন চলতে পারে, তারপরে কি হবে সেটি বলা যাচ্ছে না। আগামী ২১শে জানুয়ারি থেকে এইসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না। যারা পেয়েছেন তারা পেয়ে গেছেন, আর নতুন করে ২১শে জানুয়ারি থেকে আর কাউকে, শুধু বাংলাদেশ না, ৭৫টি দেশের কাউকে ভিসা দেবে না। বুধবার ১৪ই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তারা বলছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক থেকে এগিয়ে আছে তাদের আর ভিসা দেয়া হবে না। অর্থাৎ এইসব দেশের নাগরিকরা ওখানে গিয়ে, আমি আগেও বলেছি, বিভিন্ন রকম সুবিধা অবৈধভাবে চাকরি করে, সেটা গোপন রেখে, ক্যাশ টাকা নিয়ে গোপন রেখে চাকরি করে, বলে যে আমি বেকার, সরকারি সুযোগ সুবিধা নেয়। অসুস্থতার করলে সরকারি বেনিফিট নিতে থাকে, বাবা মাকে নিয়ে আনে, বাবা মা সেখানে বেকার, সেখানে সরকারি ভাতা পায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল এতদিন, এখন বাংলাদেশে চলে এসছে বা পাকিস্তানে চলে গেছে বা রাশিয়ায় চলে গেছে, যে যার দেশে চলে গেছে, কিন্তু আমেরিকা থেকে ভাতা পায়। বাংলাদেশে বসেও আমেরিকা থেকে ভাতা পায়, চিকিৎসা ভাতা, স্বাস্থ্য ভাতা, সোশ্যাল ভাতা, সমস্ত কিছু গ্রহণ করে। এগুলো তো মানা যায় না, এগুলো তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে? অর্থাৎ এসব সুযোগ সুবিধা গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে ১/৩ বেশি দেশের নাগরিকদের জন্য, বিশ্বে যদি ২০০টা দেশ থাকে তার মধ্যে ৭৫টা দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ধ। ঠিক আছে? যার প্রভাব পড়বে কাজ ও ভ্রমণ পরিকল্পনার উপর। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু সমস্যা হবে, কিন্তু তারা ওই যে কাজকর্মের ক্ষেত্রে মানুষ পাওয়া যাবে না। সিদ্ধান্তটি এমন এক সময় এসছে যার প্রায় ৫ মাস পরেই যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে। বিশ্বকাপ ফুটবল এটা বিবেচনা করবে কিনা জানি না। বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হবে, বহু দেশের নাগরিকরা সেখানে যাবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবে। সেটার কী হবে বলা যাচ্ছে না। বিশ্বকাপের জন্য কোনো বিশেষ ছাড় থাকবে কিনা, এবং সেই সময় বিদেশ থেকে কয়েক লাখ বিদেশি দর্শকদের আগমন প্রত্যাশিত ছিল, এখন সেটা তো বাধাগ্রস্ত হবে। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া অনুরীক্ষণ করবে। এই সময় যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। মানে কেউ আবেদন করলে সেটি আর আবেদন তো নেবেই না, কেউ যদি করেও থাকে ২১-এর পরে যেটা আছে, হয়তো এখনও বিবেচনাধীন, আগে অ্যাপ্লাই করে ফেলছে, ২১ তারিখের পরে সেগুলো প্রত্যাখ্যান করতে বলছে।
75টি দেশের মধ্যে সবগুলোর নাম প্রকাশ করেন, সবগুলোর নাম প্রকাশিত হয়নি, তবে এর মধ্যে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে। 2025 সালের আচ্ছা অনেক কথা এখানে রয়েছে, সেটা যে নামগুলো এসছে সেগুলো বলি। ভারতের নাম পরবর্তীতে আসবে কিনা জানি না, কিছু কিছু নাম এখানে দেওয়া হয়েছে: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারমুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়েতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্টকিটস, অনেকগুলো নাম, সুদান, সোমালিয়া, সেরিলিয়ন, সেনেগাল, সিরিয়া, সুদান, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। এখানে আরেকটা কথা বলি, বিভিন্ন দেশের ধার্মিক লোকেরা সেখানে যায়, সে দেশে ধর্মচর্চা করে, সেটা ব্যাপকভাবে করে। আপনার একটা যে এই যে মামদানি যে মেয়র হলেন, তিনি কোরআন শপথ করে মেয়র হয়েছেন, শপথ নিয়েছেন, এটাও ঠিক না। কোনো ধর্মগ্রন্থ তিনি ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই, অসুবিধা ছিল না। ওখানে গিয়ে জঙ্গিবাদ চর্চা করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে গিয়ে, ভারত থেকে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেটাও ঠিক না। ওখানে গিয়ে সমানে মসজিদ গড়ে, ওখানে গিয়ে ওদের যে চার্চগুলো আছে, ওগুলো দখল করে কিনে নিয়ে মসজিদ তৈরি করে। হিন্দুরা তাদের মন্দির তৈরি করে, অন্যান্য ধর্মের, রাশিয়া আছে, অন্যান্য ধর্মের লোকজন আছে, এগুলো তো ওই দেশের সৌন্দর্যের সাথে, শৃঙ্খলার সাথে যায় না। মামদানি এখন যা করছে, নিউ ইয়র্কে উগ্রবাদের চর্চা করছেন, এটিও ঠিক না। এটা ওই দেশের কালচারের সাথে যায় না। আপনি আপনার ধর্মকর্ম করেন, কোনো অসুবিধা নেই, এটার ব্যাপারে কোনো নিষেধ নাই, কিন্তু সেটা অতিরিক্ত পর্যায়ে চলে যায়। এখন এই যে সোশ্যালের কথা যেটা বলেছি, ওদের নিরাপত্তার ব্যাপারে এই জিনিসগুলো ভাবা হয়। সোশ্যালের কথা বলেছি, বিনা কারণে বেনিফিটগুলো নিয়ে থাকে, এগুলো নানানভাবে লোকজন বেনিফিট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন আছে সেগুলো ভায়োলেট করে থাকে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার সেদিকে কঠোরভাবে মনোযোগ দিয়েছে। সবাই একটু সতর্ক থাকবেন, যেই দেশেই যাব সেই নিয়ম মেনে চলবো, সেই দেশের নিয়ম। আমেরিকান কেউ যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের নিয়ম মানতে হবে। আমাদের কেউ যদি ফ্রান্সে যায়, ফ্রান্সের নিয়ম মানতে হবে। সেখানে গিয়ে বাংলাদেশের নিয়ম মানলে চলবে না, আমেরিকায় গিয়ে বাংলাদেশের নিয়ম মানলে চলবে না। সবাই যাতে আমরা বিষয়গুলো চিন্তা করি, ঠিক আছে? অনেক